আসসালামু আলাইকুম। ছোটকালে আমরা গল্প পড়েছি, মানে কবিতাতে পড়েছি যে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে, মনের সাত কালো মেঘ। তো যাই হোক, এখন আমার সাজনা গাছ গত বছর দেখছেন আমি এখানে কিন্তু কেটে দিয়েছিলাম, 3 ফুটের জায়গায় কেটে দিয়েছিলাম। আর সবগুলা গাছে সাজনা ছিল। এবারও কিন্তু অনেক সাজনা হয়েছিল প্রত্যেকটা ঢালে ঢালে। গাছটা এখন আমার 9 ফিট হয়ে গেছে। এত বড় সাজনা গাছ আমার পক্ষে রাখা সম্ভব না। দেখেন প্রচুর ফুল আসছে। প্রতি বছর শেষেরগুলোতে সাজনা আমার প্রচুর ধরে, প্রথমগুলোতে ধরে না। এই দেখেন সাজনা অনেক ঝরে গিয়েছিল, তুফানটা না হলে আমি কিন্তু সাজনা খেতে পারতাম। দেখেন সাজনা কিন্তু মাসলা আছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না। সাজনায় দেখেন সাজনা আছে কান আঙুলের সমান। এই যে এটা হচ্ছে আমার সাজনা, দেখেন এখানেও আছে। তো কিছু করার নাই, সাজনা গাছটা আমি কাটবো। এটা আমার 12 মাসে সাজনা, ঘরে নেওয়ার পরও কিন্তু মাসলা সাজনা ধরে। তো আজকে আমি কিন্তু সাজনা গাছটা ঠিক এই জায়গায়, এই ঢালটা শুধু থাকবে, এই ঢালটা শুধু থাকবে, এই ঢালটা শুধু রাখবো। আর সব সাজনা ঢালগুলো আমি কেটে দিব, কারণ আমার কিছু করার নাই। সাজনা গাছটা এই ব্রাঞ্চটা কাটার পরে লক করে আমার এই ঢালটা হলো, এই ঢালের থেকে আরও ব্রাঞ্চ বের হয়েছে। তো আমি এই জন্য কেটে দিচ্ছি, মায়া করছি না। মায়া করে লাভ নেই, কিছু পেতে হলে কিছু করতে হয়। তো কিভাবে আমি গাছটা দেখেন, এই ব্রাঞ্চটা আমি শুধু রাখবো, আগেও বলেছি এই ব্রাঞ্চটা আমার নিচে থেকে দেখেন। তো এই ঢালটা আমি কেটে দেব, ঠিক এই জায়গাতে কাটবো, এবং এই পাশের ঢাল। তো এই বছর আসলে আমার গাছ টপটা চেঞ্জ করা দরকার ছিল। এটা আমার 22 সালের, এটা আমার 22 সালের গাছ। তো 23, 24, 25 3 বছর হয়ে গেছে, ফলন দিচ্ছে 12 মাসই। 5 মাস থেকে ফুল আসতেছে, কিন্তু গত বছর আমি সাজনা খেয়েছিলাম। তো এখন গাছগুলো আমি কেটে দেব, মায়া করে লাভ নেই, আগেও বলেছি। তো আমি সাজনাটা এখান থেকে কেটে দেব। আমার যেহেতু ঘরে নিতে হয়, আমার গ্রিন হাউস নাই। আমি আমার গ্যাসটাকে ভেবেছিলাম এবার গ্রিন হাউস করবো, সেটা আমার করা হয় নাই। তো এই যে এই সাজনাগুলো সহ আমি ঢালটা কেটে ফেলবো। সাজনা দেখা যাচ্ছে। তো আমি ঠিক এই ব্রাঞ্চটা রেখে এখান দিয়ে কেটে দেব, এই পাশটা কেটে ফেলবো। আর এটা নতুন একটা ব্রাঞ্চ। এখান থেকে আমি যদি এই পাশে কেটে দিই, তাহলে কিন্তু নতুন করে এখান থেকে শাখা পোশাখা বের হবে গাছটা। আর এখান দিয়ে যদি আমি কাটি ব্রাঞ্চটা, এখান থেকে শাখা পোশাখা বের হবে। তো সেম আবার নেক্সট ইয়ারে বড় হয়ে যাবে। তো আমি এই জায়গাটা কেটে ফেলবো, ঠিক এই জায়গা, আর এখান থেকে এই জায়গা। তো আল্লাহ ভরসা, আমার গাছের জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ নিয়ত থেকে।